আসসালামু আলাইকুম। আমি ইসহাক শাহরিয়ার আবারও চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে কথা বলবো সার্বিয়া দেশ নিয়ে। আপনারা যারা ইউরোপ করছেন এবং দেখছেন যে কি ইউরোপের রাস্তা দিন, দিন বন্ধ হয়ে যাচ্ছে। তো আজকে কথা বলবো আপনাদের সাথে সার্বিয়া নিয়ে এবং বিভিন্ন দালালেরা যারা বলে যে আপনাদেরকে ইউরোপে নিয়ে চলে যাবে এবং সার্বিয়াতে নিয়ে চলে যাবে। তো তখন হচ্ছে কি আপনাদের প্রথমত একটা জিনিস বুঝা লাগবে সেটা হচ্ছে ইউরোপের মধ্যে কিন্তু সার্বিয়া ইউরোপ দেশটার পাশে হলো আশেপাশে সেনজেন রাষ্ট্রগুলোর সাথে বর্ডার শেয়ার করলো এটি সম্পূর্ণ ইউরোপীয় ইউনিয়ন এবং সেনজেন থেকে আলাদা। আপনারা যারা সার্বিয়া যাবেন চিন্তা করবেন, আপনাদের প্রথমত মাথায় রাখা দরকার যে আপনারা সার্বিয়া গেলে সার্বিয়াতে আপনাদের থাকতেই হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা যদি সার্বিয়াতে যান এবং যদি চিন্তা করেন আপনারা সার্বিয়া থেকে অন্য কোথাও গেম দিবেন, সো দিতে পারবেন, এটা কোনো ব্যাপার না। কিন্তু বিষয়টা হচ্ছে গেমটাও মোটেও সোজা না, টাকাও বেশি এবং গেমটাও আসলে খুবই একটি কষ্টের বিষয় এবং অনেকেই জানেন এই গেম দিতে গিয়ে জীবনের মায়া ত্যাগ করে ফেলে। তো আজকে যে সার্বিয়া নিয়ে কথা বলতে আসছি, ভিডিওটা আসলে ওগুলা বলে লং করতে চাচ্ছি না। তো মোটামুটি আপনারা যারা সার্বিয়া আসতে চাচ্ছেন আপনাদের প্রথমত যে ধারণাটা বলেছি ওইটা মাথায় রাখা দরকার। তারপর হচ্ছে যদি আপনারা সার্বিয়া আসতে চান অবশ্যই আসতে পারবেন। এখন বিকল্প হিসেবে সার্বিয়া খুবই ভালো ভিসার ইস্যু আছে এবং মাঝখানে যে সার্বিয়ার প্রবলেমটা ছিল ওটা এখন আপাতত সলভ। আপনারা চাইলে সার্বিয়া যেতে পারবেন এবং সার্বিয়াতে যদি আপনারা যান তাহলে আপনারা ফেসিলিটি গুলা ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপের সাথে সমস্ত সবকিছু মিলে, যেমন ধরেন আপনারা সার্বিয়া গেলে সিটিজেনশিপের ব্যবস্থাও আছে, আপনারা সিটিজেনশিপও পাবেন। তারপর হচ্ছে আপনারা ওদের মতো যেটা আসলে এই গালফ কান্ট্রি গুলাতে আপনাকে যে কোনো একটা কোম্পানিতে গেলে ওখানে আপনাদেরকে আটকে থাকতে হয়, এরকম না। আপনারা ওখানে কাজ করতে পারবেন। আর আপনারা যদি কার্ড হয়ে যায়, আপনারা যদি চান যে আপনি যেই কাজে গেছেন সেই কাজ করবেন না, ভিন্ন কাজে আপনি ট্রান্সফার হবেন, 100% ওটাও করতে পারবেন। তারপর আরো বিকল্প হিসেবে রয়েছে যারা আপনারা এখানে কাজ করবেন কার্ড পাবেন, দেন আপনারা যদি ওখান থেকে চান যে কি আপনারা সেন্ট্রাল ইউরোপের মধ্যে লিগ্যাল ভাবে যাবেন তাহলে ওটাও আপনাদের জন্য পসিবল। আপনারা একটু ধৈর্য ধরলে এই লিগ্যাল ভাবেও আপনারা সেনজেনে বিভিন্ন ভাবে ঢুকতে পারবেন। তো এখন আসেন সার্বিয়ার ভিসা রেশিও। সার্বিয়ার ভিসা রেশিও খুবই ভালো বর্তমানে। ইন্ডিয়া যাওয়া লাগতেছে না বাংলাদেশিদের জন্য। আমার জানা মতে যারা সার্বিয়াতে ফাইল জমা করছে তারা হচ্ছে কি খুবই স্বল্প সময়ের মধ্যে ভিসা পাচ্ছে। ধরেন যে তারা আপনার ফাইল জমা করার পরেই তাদের যেই সার্বিয়াতে আসলে ওয়ার্ক পারমিট বলতে হচ্ছে কি অফার লেটারটা কোম্পানি অফার লেটারটা আসে। তো এটা আপনার 15 দিন 1 মাস এর ভিতরে চলে আসে। দেন হচ্ছে ওইটাকে অনলাইন করতে দেয়। অনলাইন করার টাইমটা 15 থেকে 1 মাস লাগে। এরপরে অ্যাপ্রুভাল চলে আসলে তারপর পাসপোর্ট ইন্ডিয়া পাঠানো লাগে। ইন্ডিয়া পাঠানোর পরেই আপনার কি ভিসা স্টিকার হয়ে চলে আসতেছে। তো এই প্রসেসটা করতে 3 মাস সময় লাগে। দেন আপনারা 3 মাস পরে আপনারা ফ্লাইটে উঠতে পারবেন। যদি আপনাদের বিএমইটি তার মাঝখানে যে আপনাদের বিএমইটি ক্লিয়ারেন্স গুলা রয়েছে ওগুলা ফিল আপ করার পরে। তারপর ওখানে কাজের ব্যবস্থা আপনারা যদি ওখানে চিন্তা করেন যে কি ইউরোপের মতো হিউজ পরিমাণে আপনারা টাকা কামাবেন, এটা আসলে না। আপনারা ওখানে টাকা ইনকাম করতে পারবেন যদি আপনারা যদি ভালো কোম্পানি এবং ভালোভাবে আমরা যারা ইউরোপে আছি তারা দেখা যায় কি কাজ করার পর আরো কিছু এক্সট্রা কাজ করি। দেন হচ্ছে আপনার যে 2 দিন সাপ্তাহিক বন্ধ থাকে তার মধ্যে আমরা একদিন ইউজ করি, আবার অনেক আছে একদিন অফ রাখে না। তো যদি আমরা যে পরিমাণের ওখানে সেন্ট্রাল ইউরোপ গুলাতে ইনকাম করা যায় কিন্তু সার্বিয়াতে তার তুলনামূলক অনেক কম বলতে আপনারা যদি চেষ্টা করেন যে সর্বোচ্চ 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন। আর সেটা যদি আপনারা যদি ডিরেক্ট সার্বিয়া কোম্পানির যে বেসিক স্যালারি ওটা যদি আপনারা যদি ওভারটাইম ছাড়া যদি আপনারা ইনকাম করতে চান তাহলে আপনাদের 50 থেকে 60 70 এরকমই ইনকাম করতে পারবেন। যদি আপনারা এক্সট্রা টাইম ওভারটাইম করেন তখন দেখা যায় তার উপর ভিত্তি করে আপনারা আরো এক্সট্রা কিছু পাবেন। এরপর হচ্ছে সার্বিয়াতে ডিউটি আপনারা পাবেন সপ্তাহে 5 দিন এবং 8 ঘন্টা করে দৈনিক। এর বাইরে যদি আপনারা কাজ করেন সেটা হবে সম্পূর্ণ আপনাদের ওভারটাইম, এক্সট্রা এক্সট্রা টাকা পাবেন। এরপর হচ্ছে সার্বিয়া কাজের ব্যবস্থা হচ্ছে আপনারা সার্বিয়াতে আপনারা বিভিন্ন ক্যাটাগরির কাজ এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে, যেমন যারা ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন সাইট এবং ট্যুরিজম সেক্টর গুলোর মধ্যে আপনারা ইজিলি কাজ করতে পারবেন।
যদি আপনারা সার্বিয়া আসেন। বিগত দিনে আপনারা যারা ফাইল সাবমিট করেছেন, যেমন রুমেনিয়া যদি এখন সেনজেনের অন্তর্ভুক্ত, তো তার আগে যদি রোমানিয়াতে যারা ফাইল দিয়েছিলেন, এখানে একটা বিষয় ছিল, রোমানিয়া কিন্তু ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। এখন আপনারা যারা তার বিকল্প হিসেবে এটাকে নিচ্ছেন, এটা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত না। তো এমনি ইউরোপের মহাদেশের মধ্যে এবং আশেপাশের বর্ডার যেগুলো শেয়ার করেছে, এখানে অনেক অংশেই সেনজেন রাষ্ট্রগুলোর সাথে বর্ডার শেয়ার করেছে। তো সার্বিয়া যদি আপনাদের এখন যদি চোজ হয়ে থাকে, যেহেতু আপনারা জানেন ইউরোপের দরজা দিন দিন সব দরজা বন্ধ হয়ে গেছে এবং অল্প কিছু দরজা খোলা আছে, তাও আসলে বাঙালিরা তেমন একটা সুযোগ পাচ্ছে না। তো এখন যে সুযোগটা আপনাদের আছে সেটা হচ্ছে সার্বিয়া। যারা ওয়ার্কার হিসেবে যদি যেতে চান, সার্বিয়া যেতে পারেন, ইজি আপনারা যেতে পারবেন। আর যারা স্টুডেন্ট হিসেবে যেতে চান তারাও যেতে পারবেন, কিন্তু স্টুডেন্ট হিসেবে যদি আপনারা যেতে চান, তাহলে স্টুডেন্ট ভিসা এখনো ইউরোপের মধ্যে সেনজেন রাষ্ট্রগুলোর মধ্যে এখনো ভালো আছে, এটার অবস্থা এখনো খারাপ না। তো আপনারা চেষ্টা করবেন স্টুডেন্টরা যদি যেতে চান তাহলে তারা ইউরোপের মধ্যে যেতে, ইউরোপের সেনজেন যুক্ত যে কোনো রাষ্ট্রে যেতে। কিন্তু যারা সার্বিয়া যেতে চান, আপনারা শুধুমাত্র তারাই যান যারা আসলে ইন্টারভিউ ফেস করা নিয়ে প্রবলেম, তারপর হচ্ছে আপনার যে ইউরোপের মধ্যে যে কোনো প্রকার আপনি একটা ওই উন্নত রাষ্ট্রে ঢুকতে চাচ্ছেন, কিন্তু আহ যে আপনারা ঢুকতে পারছেন না এখন, যেহেতু ইউরোপের সমস্ত দরজাগুলা দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা ইজি চাইলেও ঢুকতে পারবেন না। তো সেই ক্ষেত্রে বিকল্প হিসেবে আপনারা সার্বিয়া চুজ করতে পারেন। সার্বিয়া চাইলে ইজি ঢুকতে পারবেন, কারণ আমি নিজেও সার্বিয়ার বিষয়ে বা আমার কিছু রিলেটিভ যাদেরকে সার্বিয়া নিয়ে কাজ করা হয়েছে, অবশ্যই তারা মোটামুটি সাকসেস হয়েছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বর্তমানে সার্বিয়ার ভিসার ইস্যু এবং সার্বিয়া যারা ঢুকতে চাচ্ছে তারা খুব ইজি ঢুকতে পারবেন। এবং যারা বসে আছেন সেনজেনের অন্য রাষ্ট্রে যাওয়ার জন্য বা পথ খুঁজছেন, যদি আপনারা কোনো পথ না পান তাহলে আপনারা সার্বিয়া যেতে পারেন। সার্বিয়া গিয়ে অন্তত পক্ষে সেনজেন রাষ্ট্রগুলোর সমতুল্য ইনকাম করতে না পারলেও তার চেয়ে সামান্য অল্প কিছু ইনকাম করতে পারছেন। ধরেন ওখানে 1.5 লাখ টাকা, 1,20,000 বা 1,60,000-1,70,000 আপনারা টিকাতে পারছেন। সেই ক্ষেত্রে আপনারা সার্বিয়ার মধ্যে টিকাতে পারছেন 70-80। আর যদি একটু এক্সট্রা কাজ করেন তাহলে আপনারা সর্বোচ্চ দেখা যায় 1,00,000 টাকাও ইনকাম করতে পারছেন। তো সেই ক্ষেত্রে আপনারা যদি ওখানে জন্য টাইম ওয়েস্ট না করে, এখানে যদি আপনারা যদি ঢুকে যান, ঢুকার পর আপনারা কাট করেন, আপনাদের তো ইউরোপের কাছাকাছি চলে গেছেন, এরপরে হচ্ছে আপনারা ইনকামও করতে পারছেন। পাশাপাশি যদি আপনারা সুযোগ পান, লিগেলি চলে যেতে পারতেছেন। লিগেলি কিন্তু চলে যাওয়া আসলে বাংলাদেশ থেকে যতটা কঠিন, ওখান থেকে কিন্তু ততটা কঠিন না। আপনারা যদি চেষ্টা করেন, ইজি ওখানে চলে যেতে পারবেন। তো কিভাবে আপনারা যদি সার্বিয়া যান, সার্বিয়া যাওয়ার পরে ওখান থেকে কিভাবে আপনারা নিজে নিজে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন বা কিভাবে আপনারা প্রসেস চালাবেন, তো এই বিষয় নিয়ে আমি আরো একটি ভিডিও আপনাদের জন্য বানাবো। তো ততদিন পর্যন্ত সাথে থাকবেন। আর আজকে এই পর্যন্ত। ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।